ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ট্রাভেল ডায়েরি। আজকে আমরা লখনউ থেকে অযোধ্যার পথে চলেছি। লখনউ থেকে অযোধ্যা হলো 137 কিলোমিটার এবং গাড়িতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। এই ভিডিওতে তোমাদের দেখাবো লখনউ থেকে অযোধ্যার রাস্তা কতটা সুন্দর এবং পথে পড়বে দুখানা টোল ট্যাক্স এবং রাস্তার দুধারে সবুজ গাছ দিয়ে সাজানো। আমাদের হোটেল যেহেতু চেক ইন 12টায় ছিল, সেই জন্য আমরা একটু বেলা করেই বেরোলাম। তাও বেরোতে বেরোতে আমাদের হয়েছিল বেলা 8টা এবং রাস্তা দিয়ে আমরা যেতে যেতে শুধুই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দুদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে। বাঁদিকে ছিল সবুজ বড় বড় গাছ এবং ডান দিকে ছিল নানান কালারের বোগেনভেলিয়ার গাছ। আমরা প্রায় 100 কিলোমিটার যাওয়ার পর একটু হল্ট নিলাম এবং একটা ধাবাতে নেমে পড়লাম আমাদের সকালের ব্রেকফাস্টটা সারতে। এখানকার সব ধাবাই হলো ভেজ এবং আমরা সকালে নিয়ে নিলাম আলুর পরোটা এবং তার সাথে লস্যি। আরও কিছুক্ষণ যাওয়ার পর আমরা নিয়ে নিলাম আমাদের সেকেন্ড ব্রেক এবং এই ধাবাতে আমরা খেলাম শুধুই চা এবং ধাবাটা ছোট হলেও হবে কি খুব সুন্দর করে সাজানো। সেকেন্ড টোল ট্যাক্স পেরিয়ে আমরা ঢুকে গেছি অযোধ্যা শহরে এবং শহরে ঢুকে দেখলাম শহরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। রাম মন্দির থেকে আমাদের হোটেলটা ছিল মাত্র 700 মিটার দূরেই। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম সুখদ স্টে। আর এই হচ্ছে আমাদের রুম। এটা সেকেন্ড ফ্লোরে এবং রুমটা ছিল ট্রিপল বেডের। রুমটা ছিল খুবই সুন্দর, ছিমছাম এবং তার সাথে ছিল একটা খুব পরিষ্কার ওয়াশরুম। যেহেতু ছিল খুব গরম, তাই আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম রামলালার মন্দির দর্শন করতে। এই ধরনের অটোগুলো প্রথম দেখলাম এবং একসঙ্গে এখানে 10-12 জন চড়তে পারে এবং রাস্তার দুধারে এরকম সারি সারি দোকান আর কিছু দূরেই হলো মন্দিরের মেন গেট। আচ্ছা, বলে রাখি এখানে মন্দিরে ঢুকতে গেলে কোনো ধরনের মোবাইল বা অন্য কোনো ধরনের জিনিস, পার্স বা টাকা পয়সা ছাড়া ভেতরে কিন্তু নিয়ে যাওয়া অ্যালাউড নয় এবং সেই জন্য কোনো কিছুর সঙ্গে জিনিস থাকলে ভেতরের লকারের মধ্যে সব কিছু রেখে সেখানে মন্দিরে ঢুকতে হয়। এটাই হলো রামলালার মন্দিরের মেন এন্ট্রি গেট এবং এইখান থেকে ঢুকে আমরা অনেক দূর অবধি পায়ে হেঁটে চললাম। বয়স্কদের জন্য রয়েছে হুইল চেয়ার। ওই দেখা যাচ্ছে মন্দিরের সেকেন্ড গেট, কিন্তু গরম হলেও মানুষের সমাগম কিন্তু কম ছিল না, সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। যে লকারের কথাগুলো বলছিলাম সেগুলো এই গেটের ডান দিকে এবং বাঁ দিকে। এই পুরো লম্বা লাইন জুড়ে হচ্ছে লকার এবং এখানে বিনা পয়সায় জুতো, ব্যাগ, যাবতীয় জিনিস জমা রাখা যায়। ভিডিও রেকর্ডিং করা যায় এই অবধি। এরপর লকারে রাখার পর মোবাইল আর ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ ছিল না, তাই ভেতরের মন্দিরটা কেমন সেটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। তবে মন্দির চত্বরটি বিশাল, বিশাল মানে সুবিশাল এবং এখনও কিন্তু সেখানে মন্দিরের কাজ চলছে। মন্দির থেকে বেরিয়ে দেখলাম এখানে বিনা পয়সায় বিতরণ করা হচ্ছে খিচুড়ি ভোগ। মন্দিরের কাজ এখনও যেহেতু অসম্পূর্ণ, তাই আশেপাশে তোমরা অসম্পূর্ণ কাজের নিদর্শন তো দেখতেই পাচ্ছ এবং আমরা ভোগ খেয়ে এগিয়ে চললাম হনুমানজির মন্দিরে, যেটা আগেই যদিও দর্শন করা উচিত ছিল, কিন্তু রামলালার মন্দির পেরিয়ে যেহেতু আমাদের হনুমান মন্দিরের দিকে যেতে হবে, তাই সেটা আমরা পরেই দর্শন করলাম। চলতি কথায় এই মন্দিরকে বলা হয় হনুমান ঘাড়ি এবং এই সরু গলির মধ্যে দিয়ে আমাদের মন্দিরে যেতে হবে। দুপাশে মন্দিরে যাওয়ার সময় দেখতে পেলাম লাড্ডুর দোকান
এবং দুদিকেই এরকম থরে থরে লাড্ডু সাজানো। তারপর কিছু দূর এগোতেই দেখলাম প্রচণ্ড ভিড়। যাই হোক, আমরা একটু ফুল কিনে পছন্দ করে মালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। হনুমানজির দর্শন করে আমরা সেই অটোতে উঠে চললাম সরজু নদী দেখতে, যেটাকে বলে নয়াঘাট। অটোতে মাথাপিছু ভাড়া নিল 20 টাকা করে এবং এটা চড়তে বেশ ভালোই লাগছিল। সামনেই যে চকটা ছিল সেটার নাম ছিল লতা মঙ্গেশকর চক এবং এটা লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে তৈরি হয়। আর এই যে আমরা চলে এসেছি সরজু নদীর ধারে এবং এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই আমরা দেখতে পাবো নদী। ওপর থেকে আমরা দেখলাম এখানেও ছিল বেশ ভিড় এবং নিচে নেমে দেখলাম এখানে বালির মধ্যে চলছে উট এবং ছিল নানান ধরনের ছোটোখাটো দোকান এবং তার সাথে ছিল এই রকম ধরনের অ্যাক্টিভিটিস। আরও সিঁড়ি দিয়ে নেমে গেলে ওই যে নদী এবং নদীর জল একদমই কম, প্রায় গোড়ালি ডোবা মতন জল এবং সেই জলে প্রায় হেঁটে বেড়াচ্ছে, বসেছে প্রচুর মানুষ। এবং উল্টো দিকের এই মন্দিরগুলোতে লেজার লাইট দিয়ে এই পার থেকে আলো ফেলা হচ্ছিল। বাকিদের দেখে আমার মেয়েও নেমে পড়লো জলে এবং নদীতে নেমে এপার ওপার হেঁটে চলে আসলো। তার ফাঁকে আমরাও করে নিলাম সেই অ্যাক্টিভিটি। ফেরার সময় যদিও অনেকটা রাত হয়ে গেছিল, কিন্তু তাও লোকের ভিড় কিন্তু তখনও কমেনি। হোটেলে ফিরে এসে তোমাদের ইভিনিংয়ে কেমন হোটেলটা দেখতে লাগছে সেটাই একবার দেখাই। এই হোটেলে চেক আউট টাইম ছিল সকাল 11টায় এবং আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার লখনৌর উদ্দেশ্যে। রাস্তায় আস্তে আস্তে একটা ধাবায় নিয়ে নিলাম আবার একটু ব্রেক এবং আমরা খেয়ে নিলাম একটু লস্যি আর চা। ফেরার সময়ও রাস্তাটা ছিল খুবই সুন্দর এবং কোথাও কোনো আমাদের অসুবিধা হয়নি। লখনৌ টু অযোধ্যা এবং অযোধ্যা টু লখনৌ রাস্তা ছিল কিন্তু খুবই সুন্দর। আমরা তারপরে এখানে লাঞ্চ সেরে চলে এলাম বাড়িতে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।